বাংলার যুবকের কিডনিতে কিডনি চুরিতে পাঞ্জাব জোর। চাকরির টোপ দিয়ে লুধিয়ানায় কিডনি চুরি। ধৃত প্রভাস মণ্ডলকে জেরা করে মাস্টারমাইন্ডের খোঁজ। উঠে এসেছে সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম। কি একটা দিল আস্তে আস্তে আমার হুশ দিই, যখন জ্ঞান পড়ে দেখি মুখে পাইপ ঢুকানো, ঠিক আছে, এসব জায়গায় লাইন ফাইন করা। আমার তো হুশ নেই, আমি জল চাইছি, জল দিচ্ছে না। তখনই আমি জানি এখানে একটা টিক্স করা আছে। তখন আমি বললাম, দাদা কি হয়েছে এখানে, কাটা কিস? বুঝে এখন তোমার কিডনি বার করে নিয়ে যাবে। কাজের টোপ দিয়ে বাংলার যুবকের কিডনি চুরি। পাঞ্জাবে কিডনি পাচারকারীদের খপ্পরে মঙ্গল মণ্ডল। তদন্তে মাস্টারমাইন্ড শাকিল ও সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম। কলকাতার বিধাননগরের সুকান্তপল্লীর বাসিন্দা মঙ্গল মণ্ডল উপার্জনের আশায় পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। অভিযোগ, মেডিকেল টেস্টের নাম করে তার কিডনি চুরি করে নেওয়া হয়েছে। এই ঘটনাতেই নাম উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের। মঙ্গলের অভিযোগ, লক্ষণ মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ার নিজে থেকেই টাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। একজন এসে আমাকে ঘরে বলছিল, কেস করলে তুই আর টাকা পয়সা পাবি না, টাকা পয়সাটা যদি আমি চাইবো ব্যবস্থা করে দিতে, ঠিক আছে। ও আমাদের নিজেদের লোকের ভিতরেই পড়ে। লক্ষণ বলে একজন আছে, সে কি করে? ও সিভিল পুলিশের কাজ করে। তদন্তকারীদের ধারণা, এই কিডনি পাচার চক্রের শিকড় অনেক গভীরে। ওখানে যা দেখলাম, গিয়ে বুঝলাম ওখানে ওইসব কারবারই হয়। আর ওদের সব সেটিং আছে, থানা পুলিশ। আমাকে তো ডাইরেক্ট আমি ফোন করেছি, আমাকে বলছে আমাকে পুলিশে ধরিয়ে দেবে, 5 লাখ টাকা দেবো, 6 লাখ টাকা দেবো, বেরিয়ে যাও, এরকমভাবে আমাকে বলছে। যখন উনি যে ওনার কানে খবর চলে যায় আমি এখানে কাকে ফোন করছি না করছি, আমি বাইরে গিয়ে কী করছি না করছি, পাড়ায় যাচ্ছি কোথায় যাচ্ছি, সব খবর ওনার কাছে চলে যাচ্ছে। ওখানে ওনারই লোক ছিল। হ্যাঁ, এখান দিয়ে খবর চলে যাচ্ছে। সূত্রের খবর, প্রভাসকে জেরায় শাকিল বলে এক ব্যক্তির নাম উঠে এসেছে। ইতিমধ্যে পাঞ্জাবের মোহালি থানাকে ঘটনার কথা জানানো হয়েছে। শুরু হয়েছে শাকিলের খোঁজ। কিডনি পাচার মামলা ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে প্রভাস মণ্ডল নামে এক মিডলম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের পরে শাকিল নামে এক মাস্টারমাইন্ডের খোঁজ পাচ্ছে। মূলত ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শাকিল নামে এই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে। সল্টলেকের বাসিন্দাকে প্রায় 1800 কিলোমিটার দূরে লুধিয়ানায় নিয়ে গিয়ে যেভাবে কিডনি চুরির অভিযোগ উঠছে তা মারাত্মক। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান মঙ্গল। তার অভিযোগ, ভালো কাজের টোপ দিয়ে তাকে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয়। তার আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয়। লুধিয়ানায় পৌঁছানোর পর ফের আরেক দফা মেডিকেল টেস্ট করানোর কথা বলা হয়। এরপরই নাকি চেক আপের নামে তাকে অচেতন করে দেওয়া হয়। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন শরীরে তীব্র যন্ত্রণা, সর্বত্র নল লাগানো, পেটে সার্জারির বড় দাগ। জানতে পারেন তার শরীর থেকে বাঁদিকের কিডনি বের করে নেওয়া হয়েছে। মঙ্গলের দাবি, এরপরে কোনো রকমে বাড়ি ফেরেন তিনি। গল্পও বলতে পারছি না, যে ওদের অনেক বড় গ্রুপ গ্যাং আছে ওদের একটা, ঠিক আছে। লুধিয়ানার থেকে 1 সপ্তাহ 10 দিন বাদে আমাকে দিল্লিতে নিয়ে আসলো, আর দিল্লির থেকে টিকিট করিয়ে দিল। তারপরে আমি বাড়িতে আসি। জানা গিয়েছে পাড়ারি প্রভাস মণ্ডল বলে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ছিল। এই প্রভাসই মঙ্গলকে লুধিয়ানায় নিয়ে যান। তদন্তে নেমে প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। আমি তো ওর সাথে কাজ করেছি, অনেক বছর ধরে পরিচয়, 10-12 বছর ধরে পরিচয় আছে ওনার, ঠিক আছে। উনি এখন করবে আমরা ওকে বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি। ওখানে গিয়ে আমাকে একটা সাদা পেপারে সই করেছিল। বাড়িতে ওনাকে অনেক বুঝিয়ে বাজিয়ে, দাদা ঘরে কাউকে কিছু বলবো না, তাও সলেকে উনি একটা রুম নিয়ে আমাকে রেখেছিল এফডি ব্লকে। আমি দাদা বাড়ি যাবো, একটু দেখা করবো, মায়ের সাথে দেখা করতে, মায়ের শরীর খারাপ তো জানোই। এটা ধরতে পারতো না কিছু। যখন আমি ঘরে জামা প্যান্ট পাল্টাই, আমি যখন বাইরে গেঞ্জি পাল্টাচ্ছি, তখন আমার দিদি বোনরা ধরেছে। 10-12 বছর ধরে আমরা তো পাড়ায় তো সব একই সঙ্গে মিশি, দেখা হয়, আমার কাকা কাকা করে ডাকে, মিশি, ভালো মানুষ। কি করে বলবো তার মনে, এই যে আজ থেকে তো না 10-12 বছর এখানে আছেন। অনুপ চক্রবর্তী এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।